আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা চাচ্ছি সেই মহান আল্লাহ তাআলার কাছে, যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে একটি সুন্দর সকাল উপহার দিয়ে দিলেন, যে মহান আল্লাহ তাআলা আরও একটি নতুন বছর আমাদের দান করলেন, যে মহান আল্লাহ তাআলা নতুন বছর নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় করছি আমরা, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদের নতুন সকাল উপহার দিলেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের নতুন একটি ভোর উপহার দিলেন। সকাল সকাল আমরা বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আল্লাহর দুনিয়ায়, আল্লাহর পথে, দিনের পথে মানুষকে ডাকার জন্য এই কুয়াশা ঘেরা সকালে আমরা বের হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই দিনই কাজগুলোকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হামিম সেজদা আয়াত নাম্বার 33। আল্লাহ তাআলা সেখানে বলছে যে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর সেই আয়াতটি দিকে তাকিয়ে আমরা সেই দাওয়াতি কাজে বের হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি এক দাওয়াতি কাজের জন্য বের হয় এবং তার পায়ে ধুলা লাগে, সেই ধুলা আলা পাটা কোনোদিন আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এই জন্য এরকম বরকতপূর্ণ সকালে আমরা বের হয়েছি। আর আরেকটি উদ্দেশ্য, সেটা হলো আমরা বের হয়েছি এই জন্য আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা মানুষকে দাওয়াতি কাজ করার চেষ্টা করছি, মানুষের মাঝে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশ জামাত ইসলাম চায় আগামীর দিনে শরিয়া আইন করতে। বাংলাদেশ জামাত ইসলাম চায় আগামী দিনে যাতে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, মানুষের ঘরে শান্তি ফিরে আসে, সেই চেষ্টা করে যাচ্ছে। এই জন্য আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে কোরআনের রাজ কায়েম করার জন্য যে প্রত্যয় দিচ্ছে, সেজন্য তাকে সহযোগিতা করুন। বাংলাদেশ জামাত ইসলামকে সহযোগিতা করুন। ইসলামী দলগুলোকে ভোট দিয়ে সংসদে নিয়ে যে কোরআনের শরিয়া আইন চালু করার যে তারা আমরা প্রত্যয় দিচ্ছি, আমরা সেটার জন্য সকলে আমাদের সহযোগিতা করুন। কোরআনের রাজ কায়েম যদি হয় বাংলাদেশে, তো সকল মানুষই শান্তিতে থাকবে। আল্লাহ রাসূলের জামানায় প্রথম দিকে অনেক অভাব অনটন ছিল, কিন্তু মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল কোরআনের আইন চালু করার পর সে দেশে এমন শান্তি ফিরে এসেছিল যে জাকাত নেওয়ার আর লোক ছিল না। সেই মহান আল্লাহ তাআলা এখনো আছে আমাদের। আমরা যদি সেই দিনের জন্য কাজ করি, আমরা যদি সেই ভাবে চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সুখ আমাদের মাঝে আবার ফিরিয়ে দিবে। আমরা দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা যে সকাল বিকাল দুপুর রাতে সব সময় আমরা চেষ্টা করে যাচ্ছি, সব সময় আমরা কাজ করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি যে কীভাবে শরিয়া আইন চালু করার জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি, আরও যেন বেশি বেশি মানুষের কাছে মিশতে পারি, মানুষের কাছে যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। পরিশেষে এটাই বলতে চাই, আপনারা দয়া করে বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোকে সহযোগিতা করুন। ইয়াং জেনারেশন যে এনসিপি ভাইরা আছে, তাদেরকেও সহযোগিতা করুন। আমাদের যে 10 দলের যেখানেই প্রার্থী পাবেন, প্রতীক পাবেন, সেই প্রতীকে আপনারা ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে বা এই ইসলামী দলগুলোকে, 10 দলকে সংসদে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন সকলে। এবং সকলে বেশি বেশি, নিজে তো ভোট দিবেনই, এবং নিজের পরিবারটাকে একটু করে সকলে বুঝাবেন, যাতে ইসলামের আইন কায়েম হলে সবচেয়ে বড় সুযোগ সুবিধা পাবে এই বাংলাদেশের মহিলারা। কারণ আমাদের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যদি বাংলাদেশ জামাত ইসলাম বা ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে পারে, তাহলে মহিলারা যে কর্ম করে, এই 8 ঘন্টা, তাদের কর্মটা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করে দেওয়া হবে। এই জন্য তারাও সুবিধা পাবে, তারা সেই 3 ঘন্টাতে তাদের বাচ্চা কাচ্চা রান্না বান্না খাওয়া দাওয়ার সেই ব্যবস্থাও তারা নিতে পারবে।
বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একজন হিন্দু সম্প্রদায়কে নমিনেশন দেওয়া হয়েছে। এতে অনেক কথা হচ্ছে মানুষের মাঝে যে হিন্দুকে আবার কেন বাংলাদেশে, তারা যদি শরিয়া আইন চালু করে তাহলে হিন্দুরা যদি থাকে তাহলে কেমন করে শরিয়া আইন চালু করবে। আসলে বাংলাদেশ জামাত যারা এই কথাটা বলছে তারা আসলে আল্লাহ রাসূলের সেই রাজত্ব, সেই শাসন আমল দেখেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল সম্পর্কে পড়েনি। আল্লাহ রাসূলের শাসন আমলে কিন্তু মন্ত্রী পরিষদে অমুসলিম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে মন্ত্রী পরিষদে অমুসলিম ছিল। এজন্য আমরা আমাদের মসজিদে কি লাগে আমরা জানি। আমাদের মসজিদে নামাজ পড়ার জন্য জায়নামাজ লাগে, টুপি লাগে, তারপর তসবিহ তাহলিল করার জন্য তসবিহ লাগে। এগুলো একটা ওযু করার জন্য বদনা লাগে, আমরা জানি। কিন্তু আমরা কি বলতে পারবো যে হিন্দু ভাইদের মন্দিরে কি প্রয়োজন? এইজন্য হিন্দু ভাইরা, একজন যদি হিন্দু সম্প্রদায় থাকে তাহলে অমুসলিম ভাইরা তাদের কাছে তিনি সংসদে গিয়ে তাদের যে চাওয়া পাওয়া তিনি প্রয়োগ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ জামাত ইসলাম একাই নয়, দেশের সব ধরনের ধর্মের, সব ধর্মের মানুষকে নিয়েই দেশ গঠন করতে চায়। সেখানে আছে অমুসলিম থাকবে, মুসলমান থাকবে, ইয়াং জেনারেশন সব সংসদে। এই সংসদটা হবে স্বর্ণের সংসদ। আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশ জামাত ইসলাম সহ যে 10 দলের জোট হয়েছে সেই 10 দলকে কবুল করেন এবং আগামীর নির্বাচনে বাংলাদেশকে একটি সোনার দেশ গড়ার জন্য কবুল করেন। দেশে শরিয়া আইন চালু যে করার নিয়ত করছে সেটার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।